মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, ও গো আল্লাহ, জানতে বড় মন চাই এই মজলিসের মধ্যে কি এত বড় নাফরমান আছে। এইবার মুসা ওই ভাষণ দিচ্ছে, দৌড়াইয়া যান, 2 থেকে 5 মিনিট সময় দিব, তাড়াতাড়ি ভেগে যা, তোর কারণে আমার আল্লাহ বৃষ্টিপাত হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বৃষ্টি নাজিল করে না। এইবার ওই গুনাহগার বান্দা কাঁদতেও পারে না, গিলতেও পারে না, যদি চোখের পানি ফেলাই মুসা নবীর কাছে ধরা খায় আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও মেরে মাওলা, এই মজলিসের মধ্যে যদি তুমি আমাকে মাফ করো, ও আল্লাহ, প্রায় 40টা বছর আমি লাগাতার জিনা করতেছি, অবৈধভাবে জিনা করতেছি, ও দয়ার আল্লাহ, 40টা বছর যেই রকম আপনি রহমতের চাদর দিয়ে আমার গুনাহটা ঢেকে রেখেছেন, আল্লাহ, আজকে থেকে যদি আমি এই মজলিস থেকে বেঁচে যাই, মুসা নবীর হাত থেকে যদি আমি বেঁচে যাই, আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জিনার কাছেও যাইব না, গুনার ধারেও যাইব না। আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে মশাল ধরে বৃষ্টি নাজিল করেন। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মেরে মাওলা, জানতে পারো মন চায়, আপনি একটু আগে আমাকে বললেন এই মজলিসের মধ্যে অনেক বড় গুনাহগার বান্দা আছে, এই মজলিসের মধ্যে অনেক বড় নাফরমান বান্দা আছে, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তো একটু আগে জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আপনি তো আমাকে একটু আগেই মেসেজ দিলেন, আমি আল্লাহ বৃষ্টিপাত নাজিল করব না, আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিব না। ও দয়ার আল্লাহ, তোমার কুদরত জানতে বড় মন চায়, তোমার কুদরত কেউ বুঝতে পারে না। ও আল্লাহ, এই 2 থেকে 5 মিনিটের মধ্যে কি এমন ওই বান্দা আমল করলো, কি এমন বান্দা এক আমল করলো, এই আমল করার কারণে আপনি খুশি হইয়া আসমান থেকে মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করলেন। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এ বন্ধু, অল্প সময় স্বল্প কথা বলবো, অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসছে, প্রধান মেহমান আসছে, প্রধান বক্তা আসছে, অনেক মুফাসসিরগণ আসছে, তাদেরকে বসাইয়া রাখে কথা বলবো না। অনেক দূর থেকে বগুড়া থেকে ওলামায়ে কেরাম আসছে, জামালপুর থেকে, দেওয়ানগঞ্জ থেকে ওলামায়ে কেরাম আসছে। আমি নাদান গুনাহগার বান্দা, আমি বয়ান করতে পারি না, তবে আমাকে একটু অনুরোধ করা হয়েছে, হুজুর আপনি 5 থেকে 10 মিনিট আলোচনা করুন, অথবা 20 মিনিট মানুষকে আপনার কথাগুলো বলুন। আপনি যে একজন আলেম, কোরআনের বার্তা বা কোরআনের সৈনিক, আপনি এই কথাগুলো, মেসেজগুলো বলে দেন। এ বাজার, আমি বলতে চাচ্ছি, এই পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বল, আল্লাহ, একটু আগেই তো আপনি মেসেজ দিলেন, একটু আগেই তো আমাকে বললেন, গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বিতাড়িত না হবে, গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। ও দয়ার মালিক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা রে, তুমি তো মানুষ বানাও নাই, তুমি তো মানুষ বানাও নাই। এ মুসা, এই মানুষটাকে বানাইতে গিয়ে আমি আল্লাহর কতই পরিশ্রম হয়েছে। এই গুনাহগার বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, তবে আমার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটি মাপ চেয়েছে, আমি আল্লাহ
চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করেছি। সুবহানাল্লাহ। এজন্য বাজান, গুনাহ যতই করুন না কেন, যতই গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত আপনি যদি গুনাহ দ্বারা ভরপুর হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা, জিনা করেছো, ব্যভিচারী করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অনেক গুনাহ করেছো, পাশাপাশি গভীর রাত্রে জায়নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি একটা ফোঁটা যদি চোখের পানি ফালাইতে পারেন, জমিনে পড়ার আগে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন, সুবহানাল্লাহ এখানে বলেন না বাড়ি যা বলবেন, ঠিক কথা বলেন না কেন? প্রধান বক্তা যদি আলোচনা করে, উনি একজন ভালো আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক, অনেক ভালো আলোচক, যদি কথা না বলেন রাগ করে চলে যাবে যে কি এত দূর থেকে আসলাম, আমার শ্রোতাগুলো কথাই বলে না। শ্রোতাগুলো যদি কথা না বলে তাহলে আমি কি বলবো? এক বক্তা 1 মিনিট সময় নেই, এক বক্তা চোখ বুঝে টান মারছে, প্রায় 1 ঘন্টার মতো বয়ান করতেছে। আধা ঘন্টা পরে দেখে একটা মুসল্লি, একটা শ্রোতাও নাই। পিছন থেকে পার্শ্বে একজন হুজুরের দিকে তাকায় আসছে। এখন হুজুর বলতেছে, কি বা আমার বয়ান শুনে সবাই দৌড়াইয়া চলে গেল, আমার বয়ানের মাঝে কি এমন তুমি পেয়েছ যে আমার দিকে ফোকাস করে রাখছো? বলে, হুজুর আপনার বয়ানের জন্য আমি নাই, আমার মাইক পাহারা দেওয়ার জন্য আছে। ঠিক কিনা? তার চোখ বোঝা বক্তা না, কথাগুলো প্রেক্ষাপট কথা আমি বুঝাইতে চাচ্ছি, হুজুর কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, এগুলো ফলো করার দরকার আছে না নাই? কথা কেন কেন? এজন্য ভাই, জানার নাম জিন্দিগি নয়, মারার নাম জিন্দিগি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর সবার আগে আমাকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।